শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহির মাজারের ড্যাগ সিলগালা করার 3 দিন পর খোলা হলো সেই ড্যাগ। এখন পর্যন্ত গণনা হয়েছে, মোট টাকা জমা পড়েছে 14,40,000 টাকা। এখনও গণনা চলতেছে, বাকি কিছু টাকা রয়েছে সেগুলো গণনা চলতেছে এবং অনেক সোনা দানাও আসলে পড়েছে, সেই সাথে বিদেশি মুদ্রাওগুলো রয়েছে, অনেক চিঠিও রয়েছে। অনেকে ডিসি সারোয়ার আলমের পদত্যাগ চান না, ডিসি সারোয়ার আলমকে সিলেটের আবারও পূর্ণবহাল দাবি হোক, এরকমও চিঠি লেখা সংবলিত চিঠি রয়েছে। অর্থাৎ এই নিয়ে মূলত বলা চলে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা ব্যাপী বিশেষ করে শাহজালাল মাজারের যারা ছাত্র আছেন সেই ছাত্ররা গণনায় অংশগ্রহণ করেছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন এবং ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের দুটি মেশিনের দ্বারা প্রায় 3 ঘন্টা ধরে গণনা চলছে। এখন পর্যন্ত যেটার আপডেট 14,40,000 টাকা জমা পড়েছে। এর বাহিরে যে কথাটি বলতেছিলাম, যে বৈদেশিক মুদ্রাগুলো আছে এবং সোনা রূপা যেগুলো আছে সেগুলো এর বাহিরে অন্তর্ভুক্ত। বাহিরে সব মিলিয়ে বলা চলে 15 লক্ষ হয়তো পাড়ি দিবে, যতটুকু ধারণা করা আছে। বলা চলে 3 দিনে 14,40,000 টাকা। যদি 3 দিনে 40,000 টাকা, 14 লক্ষ টাকা হওয়া থাকে, তাকে যখন প্রতিদিন প্রায় 5 লক্ষ টাকা পড়েছে। যদিও 3 দিনের মধ্যে প্রচুর বৃষ্টি ছিল, সবাই মাঝারে আসতে পারে নাই, দর্শনার্থীরা ঠিকমতো আসতে পারে নাই এবং আবহাওয়া ভালো থাকলে সেটা আসলে হয়তো কারো কয়েকগুণ বেশি হতো। তারা জানেন যে সিলগালা করা হয়েছিল টাকার গণনার দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা আসলে শেষ মুহূর্তের আপডেট একটু পরেই জানাবেন। যেগুলো বলতেছিলাম, শাহজালাল মাজারের 700 বছরের ইতিহাস ব্যাংকে প্রথমবারের মতো লাইভে দান বাক্স খোলা হলো এবং সেই দান বাক্সের টাকা আসলে জনসম্মুখে গণনা করা হচ্ছে এবং জনসম্মুখেই সেটা বলে দেওয়া হবে কত টাকা হবে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, প্রায় 3 দিন থেকে 4 দিন হয়ে গেল, সেখানে প্রায় 14,40,000 আপাতত হয়েছে। সেটা এখনও গণনা চলতেছে, সেটা হয়তো 15 লক্ষ পার হয়ে যাবে এবং সেই টাকা আসলে কোথায় ব্যয় করা হবে, কোন খাতে ব্যয় করা হবে, সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এখনও দায়িত্বে রয়েছেন। ডিসি সারোয়ার আলম স্যার এতক্ষণ ছিলেন, এখন তিনি ডিসি সারোয়ার আলম স্যার মাজার ত্যাগ করেছেন, জেলা প্রশাসনের উদ্যোগে রওনা দিয়েছেন। তবে আমরা একটু পরেই জানতে পারবো এই টাকা আসলে কোথায় ব্যয় করা হবে। সিলেটবাসীর যে দাবি, সেই দাবি হচ্ছে মাজারের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা, আর্থিক খাতের স্বচ্ছতা, সর্বোপরি সব কিছু সবাই মানুষ চায় যাতে করে এই সিলেটের যারা টাকা দিয়ে থাকেন মাজারে, সেই মাজারের টাকা যাতে করে স্বচ্ছ থাকে, কোনো দানবের পেটে না যায় এবং সেই কথা মাথায় রেখে ডিসি সারোয়ার আলম স্যার যে ডেকে সিলগালা দিয়েছিলেন। কিন্তু সিলগালা দেওয়ার 3 দিনের মাথায় আসলে উনি জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব রেখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে আসলে তিনি সাবেক জেলা প্রশাসক বলা চলে, যেহেতু আনুষ্ঠানিকভাবেই শুধু পক্ষে রয়েছে, কিন্তু প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে আসলে বরখাস্ত করা হয়েছে, তাকে পদার্পণ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে। আমরা এখন আসলে নিশ্চিত হতে পারিনি তার পরবর্তী কর্মস্থল আসলে কোথায় হবে। তবে যেটা সিলেটবাসী আবার যে দাবি তুলতেছে, এক দাবি সারোয়ার আলমের পদত্যাগ প্রত্যাহার চাই, সে দাবিতে আন্দোলন চলছে সিলেটের রাজপথে। আপনারা জানেন জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল থেকে আন্দোলন চলেছে, আজকে সকাল 11টা থেকে আন্দোলন চলেছে, যথারীতি সন্ধ্যা পর্যন্ত সেই আন্দোলন চলবে। আমরা জানি বিভিন্ন ব্যানারে সেটার আন্দোলন চলছে এবং সাধারণ মানুষরাও আসলে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তবে আসলে ডিসি সারোয়ার আলম এই মুহূর্তে আসলে তার যে প্রত্যাহার সেটা আসলে বাতিল করা হবে কিনা সেটা নিয়ে কোনো জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো আদেশ বা প্রজ্ঞাপন কিছু জারি করা হয়নি। আন্দোলনের ঘোষণা দিয়েছেন, তীব্র থেকে তীব্রতর হওয়ার জন্য সিলেটবাসী একটা হয়েছেন, কিন্তু পরিস্থিতি বোঝা যাচ্ছে হয়তো সেটা আসলে অসম্ভব হবে না। ডিসি সারোয়ার আলমের যে প্রত্যাহার আদেশ সেটাই হয়তো বহাল থাকবে। এখন যে পরিস্থিতি সেটাই আসলে আভাস দিচ্ছে। সবাই আসলে এক কথা বলতেছিলেন, যদি 3 দিনে 15 লক্ষ টাকা জমা পড়ে, তাহলে মাসে কত লক্ষ টাকা জমা পড়ে, মাসে কত কোটি টাকা গিয়ে টেকে, সেই হিসাব আসলে সিলেটবাসী কখনো পেত না।
এই এই যে স্বচ্ছতা, এই যে জবাবদিহিতা, এই জবাবদিহিতার জন্য ফাইট করে গেছেন ডিসি সারোয়ার আলম। আপনারা জানেন ডিসি সারোয়ার আলম সিলেটে প্রথম যখন আসেন তখন সিলেট তুলপাড় ছিল। সাদা পাথরের লুটপাট কাণ্ডে সিলেটের ডিসি হিসাবে তিনি আসেন, সাদা পাথরের তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেন, 24 ঘন্টার মধ্যে সবগুলো পাথর জব্দ করে এবং এটা নিজস্ব পরিবহনে যাতে করে একটা স্থানে নিয়ে যাওয়া হয় সেই আদেশ দিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে সেটাও আসলে করা সম্ভব হয়েছিল। পরবর্তীতে তিনি হাত দিয়েছিলেন সিলেটের হকার নির্মূলে, হকারের জন্য স্থায়ী আবাসও করেছিলেন লালদিঘির পরে, কিন্তু সেটা দীর্ঘদিন অব্যাহত থাকার পর একটা সময় সেটাও আসলে সফলতার মুখ দেখেনি। পরবর্তীতে তিনি রেলের কালোবাজারি রোধের জন্য সিলেট রেল স্টেশনে অভিযান চালান। দীর্ঘ অভিযানের ফলে রেলের যে কালোবাজারি চক্র আছে তারা আসলে সরিয়ে যেতে বাধ্য হয় এবং সবসময় যে রেলের টিকিট সেটা অ্যাভেলেবল ছিল, কিন্তু বর্তমানে সেটাও আসলে মুখ তুবড়ে পড়েছে। সর্বশেষ আরেকটি কথা বলে রাখি, সর্বশেষ তিনি যেটা হাত দিলেন, যেটার কারণে আসলে তার হাতটি ফুটলো, সেটাই হচ্ছে সেই শাহজালালের মাজারের ডেক। তার ডেকে যখন তিনি হিসাব চাইলেন, স্বচ্ছতা চাইলেন, ডেকে যখন তালা মারলেন, তারপরেই আসলে তার বিদায়ের ঘণ্টা বেজে গেল। অর্থাৎ অনেকেই যেটা ভাবছেন বা অনুমান করছেন অত হয় ডেক কাণ্ডেই আসলে সারোয়ার আলমের শেষ বিদায় ঘটেছে। তবে সেটার জন্য সিলেটবাসী অনুতপ্ত, সিলেটবাসী মানতেন নারাজ। তবে এক কথা বলতেছেন, সারোয়ার আলমের যে কাজগুলো ছিল, তিনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন সবগুলোই প্রশংসার দাবিদার। একে একে ওনার যে কাজ ছিল সেটা প্রশংসা করেছে। ওনার যে মেয়াদ ছিল সেই মেয়াদটা পূর্ণ করতে পারেননি, ওনাকে এই মেয়াদটা পূর্ণ করার সুযোগ দেওয়া উচিত ছিল, যেটা আসলে তিনি করতে পারেননি। অকস্মাৎ বিদায় হয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন সিলেটবাসী। 1 কোটি মানুষের হৃদয় ভেঙে গেছে। অনেকে আমরা কমেন্ট করে জানতেছিলেন যে আসলে এতদিন যে টাকাগুলো তারা আসলে খেয়ে গেছে। আসলে আপনারা সবাই জানেন, এটা ওপেন সিক্রেট। এই যে জিনিসটা আসলে আপনারা জানেন, যদি 3 দিনে এত টাকা পড়ে তাহলে 1 মাসে কত টাকা পড়ে। যে কথাই বলতেছিলাম, সিলেটের শাহজালাল ইমাম রহমতুল্লাহি আলাইহি মাজারের উন্নয়ন প্রকল্পের জন্য সরকার থেকে প্রায় 30 কোটি টাকার একটা বরাদ্দ আসার কথা। সেই 30 কোটির মধ্যে 25 কোটি টাকা সরকার দেবে এরকম জানি, আর 5 কোটি টাকা বলা হয়েছিল যাতে সিলেটের যে শাহজালাল মাজারের খাদিমরা আছে বা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে সেটার আসলে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা দিতে অপারগ জানান এবং তারা বলে তাদের কাছে আসলে সেই পড়তে টাকা নেই। পরবর্তীতে ডিসি সারোয়ার আলম সেটা কমিয়ে 2 কোটিতে আনলেও সেটাও আসলে তারা দিতে পারেনি। এবং সর্বশেষ যেটা আসলে 700 বছরের ইতিহাস টানতে গিয়ে মূলত যে নজিরবিহীন লুটপাটের সন্ধান পান ডিসি সারোয়ার আলম, তখনই আসলে তিনি সিদ্ধান্ত নেন সিলেটের শাহজালাল ইমাম রহমতুল্লাহ এবং শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজারের যেগুলার ডেক আছে, যেখানে টাকা জমা হয় সেই ডেকগুলো আসলে সিলগালা করে দেবেন এবং সেই টাকা একটা নির্দিষ্ট সময় পর, সেটা 15 দিন হতে পারে, সেটা ফেসবুক লাইভের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এসে তিনি গণনা করবেন। এবং সেটা হয়তো পাগলা মসজিদ, আপনারা জানেন কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে যখন দান বাক্স খোলা হয় সেখানে প্রায় 20-22 বস্তা টাকা জমা হয়। সেটা টাকার অঙ্কে 4 কোটি 5 কোটি পর্যন্ত ছাড়িয়ে যায়। তখন আমরা দেখি প্রায় 20 ঘন্টা ধরে অনেকেই গণনা করেন, হাজার হাজার স্টুডেন্টরা সেটায় গণনা অংশ নেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, ইউএনওরা উপস্থিত থাকেন। সব কিছু মিলিয়ে মূলত একটা উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকাগুলো গণনা করা হয়। ডিসি সারোয়ার আলম ঠিক তেমনই চেয়েছিলেন, যেহেতু আপনারা জানেন সিলেট হচ্ছে পূর্ণভূমি, সেই পূর্ণভূমি সিলেটের অধ্যাসিত পূর্ণভূমি সিলেটের মানুষ সবচেয়ে বেশি আসে পর্যটনের জন্য যখন আসে তখন প্রথম যে টার্গেট থাকে সেটা হচ্ছে শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজার। অধিকাংশই মানুষ বলতে গেলে শাহজালাল এবং শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজার জিয়ারতের উদ্দেশ্য আছে। পরবর্তীতে তারা সিলেটের পর্যটন স্পট আপনারা জানেন জাফলং, বুলাগঞ্জ, শ্রীমঙ্গল সহ বিভিন্ন জায়গায় তারা বেড়াতে যায়। অর্থাৎ শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজারের কারণে বিশাল অঙ্কের একটা রেভিনিউ, বিশাল অঙ্কের একটা টাকা বাংলাদেশ অর্থাৎ সিলেটবাসীরা পেত। কিন্তু যখনই সিলেটবাসীকে যে শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজারের স্বচ্ছতা প্রশ্ন করা হলো এবং যেটাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা ভাবলেন ডিসি সারোয়ার আলম। আপনারা জানেন ডিসি সারোয়ার আলম স্যার চেয়েছিলেন যে শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারে এমন একটা কমপ্লেক্স হবে, নান্দনিক কমপ্লেক্স হবে, যেখানে থাকবে মসজিদ, নান্দনিক মসজিদ থাকবে এবং বিশ্রামাগার থাকবে, প্রস্রাব ভাড়া আপনারা জানেন 5 টাকা 10 টাকা করে দেওয়া হয়, সেটা ফ্রি করে দেবেন। গোসলের জন্য টাকা নেওয়া হয়, জুতা রাখলেও টাকা নেওয়া হয়। সব কিছুতে যে টাকার লেনদেন সেটা আসলে বন্ধ করে দেবেন এবং একটা স্বচ্ছতার মধ্যে এনে একটা ব্যবস্থা করবেন এবং যে টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারের উন্নয়নে ব্যয় করা হবে। এটা ডিসি সারোয়ার আলম বারবার বলেছেন, এই টাকা আসলে জেলা প্রশাসনে খাতে যাবে না, সরকারের কোনো খাতে যাবে না। এটা একান্তভাবে দাবিদার হচ্ছে শাহজালাল মাজার কর্তৃপক্ষ, যেটা একটা অ্যাকাউন্ট থাকবে, ফাউন্ডেশন থাকবে, কিন্তু সেটাও আসলে আর হলো না। 3 দিনের মাথায় সেই বিদায় গ্রহণটা বাজার কারণে ডিসি সারোয়ার আলম উদ্যোগ নিলেন যাতে করে
এই টাকাগুলো যেহেতু 3 দিনের মধ্যে যত টাকা জমা হয়েছে সেই টাকাগুলো গুনে ফেলবেন। সেই টাকা গণনার কার্যক্রম ইতিমধ্যে 95% শেষ হয়েছে, অর্থাৎ 5% মতো বাকি রয়েছে এবং শুধুমাত্র ঘোষণার পালা। আমরা যেটা বলছিলাম এখন শুধুমাত্র ঘোষণার পালা। ইতিমধ্যে আপনারা জানেন 14,40,000 টাকা পর্যন্ত জমা হয়েছে, এখন ঘোষণা হবে। এখনই ঘোষণা করা হবে, এখনই ঘোষণা হবে কত টাকা জমা পড়লো। যেটা শুনে অনেকেই অবাক হবেন যে 14,40,000 টাকা জমা পড়েছে। যদি সেটা মাসে হয়, মাসে কয়েক কোটিতে গিয়ে দাঁড়াবে। সেটা নিঃসন্দেহে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ, যেখানে 4 কোটি 5 কোটি জমা হয় 3-4 মাস পরে খোলা হয়, সেটা অনেক বেশি ছাড়িয়ে যাবে, এটা অনেক বেশি ছাড়িয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে টাকা এমন অনেক সময় জমা পড়লো যখন আসলে এই টাকা নিয়ে লঙ্কাকাণ্ড হচ্ছে। সিলেটবাসী তথা পুরো বাংলাদেশের মানুষ আসলে জানে টাকা নিয়ে একটা লঙ্কাকাণ্ড হচ্ছে, টাকার একটা হিসাব নিকাশ নেই, বেহিসাবভাবে চলছিল 700 বছর ইতিহাস। স্বাভাবিকভাবে টাকা কম পড়েছে, এটাই স্বাভাবিক। তারপরে দুর্যোগপূর্ণ পরিবেশ, আবহাওয়া ভালো ছিল না, আবহাওয়া ভালো না থাকার কারণে অনেকে আসতে পারেননি। ইতিমধ্যে স্বর্ণ আসলে পাওয়া গেছে, এখন স্বর্ণগুলো যোগ করা হবে। এখানে কত বড় স্বর্ণ সেটা আমরা জানতে পারবো। যিনি স্বর্ণের ব্যবসা করে তাকে নিয়ে আসা হয়েছে। স্বর্ণের ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি, স্বর্ণের ব্যবসায়ী উনি পাল্লাটা নিয়ে এসেছেন। উনি সেটা ওয়েট করবেন এবং জানাবেন কত বড় স্বর্ণ তোলা পড়েছে, সোনার রূপা কতটুকু। আমরা যে কথা বলতে দেখি শাহজালাল রহমতুল্লাহ এলাহি কাণ্ড চলে, যেটা আমরা আগে জানতাম না, সেটা প্রথমবারের মতো জানতে পেরেছি। অর্থাৎ আপনারা জানেন অনেকের কানের দুল, গলার হার, গলার চেইন এবং কি বালা দিয়ে থাকেন, মান্যত করে থাকেন, শাহজালাল ইমিন রহমতুল্লাহ ডেকে দিয়ে থাকেন। সেই স্বর্ণের যে পরিমাণ কী পরিমাণ পড়েছে সেটার জন্য আসলে আরেকজন স্বর্ণালঙ্কারকে নিয়ে আসা হয়েছে। তিনি সেটা ওয়েট করে জানাবেন আসলে কতটুকু স্বর্ণ পড়া হয়েছে। অর্থাৎ অদ্ভুত ব্যাপার হলেও সত্য যে সিলেটের মাজার নিয়ে যে দুর্নীতি খুঁজতে গিয়ে, মাজার নিয়ে যে ঘটনা খুঁজতে গিয়ে যে বিষয়টা বেরিয়ে আসছে, সেটা আসলে আর বুঝতে রকেট সায়েন্স পড়ার দরকার নেই। আপনারা জানেন যে যেখানে স্বর্ণের বিশাল অনেক স্বর্ণ পড়েছে। আপনারা জানেন বর্তমান বাজারে স্বর্ণের যে দাম, সেই 1 তোলা স্বর্ণ যদি হয়ে থাকে সেটা কত পরিমাণ, সেটা আমরা ধারণা করতেছি কয়েক তোলা স্বর্ণ পড়বে। সেটা আমরা একটু পরেই আপনার আপডেট দিতে পারবো। এখন পর্যন্ত আমরা জানতে পারছি অর্থাৎ যে টাকার পরিমাণ সেটা হচ্ছে 14,40,000 টাকা। তবে সেটা একটু খানিক আগের আপডেট। এখন সম্পূর্ণ যে গণনা শেষ হয়েছে, এখন জানানো হবে ফুল অর্থাৎ কনফার্মেশন এখন থেকেই আমরা জানতে পারবো। সেটা কয়েক 15 লাখ হয়তো পাড়ি দিতে পারে। এবং যে স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আসলে আছে, এবং বৈদেশিক মুদ্রা আপনারা জানেন বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাগুলো এখানে রাখা হয়েছে। সেই বৈদেশিক মুদ্রাগুলোও গণনা করা হয়েছে এবং সেই সাথে অনেক চিরকুট পড়েছে, অনেকে লিখেছেন ডিসার আলমের পদত্যাগ চাই না, ডিসার আলম স্যার এখানে থাকেন, তাকে যেন তার প্রত্যাহার যেন বাতিল করা হয়, সেটাই মূলত চেয়েছেন। এবং তিনি কয়েকজন নাম আসলে অভিযোগ করেছেন, কয়েকজন বিশেষ করে একজন খাদেমের নাম তিনি উল্লেখ করেছেন, তিনি আসলে এই লুটপাটের সাথে জড়িত, তার বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়। তিনি এ ধরনের বিষয় আমরা জানতে পেরেছি। এখানে যদি বলে থাকি প্রশাসনের কর্মকর্তারা তো আছেন, সে তার বাইরে সাধারণ যে মানুষ, মুসলিম মানুষের সংখ্যা কয়েক হাজার, যেদিকে তাকাই না কেন সব দিকে মানুষ আর মানুষ, অর্থাৎ মানুষের লোকাল কারণও রয়েছে। ফেসবুকে যেমন মানুষের আনাগোনা বেশি, ঠিক তেমনিভাবে সরাসরিও আসলে মানুষের এই মুহূর্তে স্বর্ণ আসলে তোলা হচ্ছে দাঁড়িপাল্লাতে। এখনই ওয়েট করা হবে কতটুকু স্বর্ণ আমরা একটু পরেই জানতে পারবো। প্রথম চালান নামানো হলো, দেওয়া হলো স্বর্ণ। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সচকে এখন স্বর্ণ ওয়েট করা হচ্ছে। কতটুকু স্বর্ণ জমা পড়লো সেটা বাংলাদেশ টাকায় আসলে কত টাকা সেটাও আমরা আপডেট করতে পারবো। এবং যে নগদ মুদ্রা জমা পড়েছে সেই নগদ মুদ্রার সাথে কাউন্ট করে সর্বমোট কত টাকা এই 3 দিনে জমা পড়লো সেটাও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের সামনে পরিষ্কার করবে, তিনি এই লাইভের মধ্যেও জানিয়ে দেবেন। এবং সেই টাকা
আসলে কোথায় ব্যয় করা হবে সেটা নিয়ে যদিও এটা অজানা রয়েছে মিডিয়ার সামনে, আমরা আসলে এটা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। হয়তো একটু পরেই আসলে আমরা যখন সেটা প্রশ্ন করব নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়তো সেটা ক্লিয়ার করবেন সেই টাকাগুলো আসলে কোথায় যাবে। সবার যে মনের যে প্রশ্নটা আসলে ডিসি সারোয়ার আলমকে স্যার কি আজকেই শেষ দিন কিনা, সেটা আমরা বলে থাকি। ডিসি সারোয়ার আলমের যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ওনাকে আসলে প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ উনি আসলে এই মুহূর্তে সাবেক ডিসি সিলেটের ডিসি বলা চলে। কিন্তু কিছু কাজ তো আসলে অবশিষ্ট রয়েই গেছে, যে কাজগুলো আসলে তিনি বুঝিয়ে দেবেন নতুন জেলা প্রশাসককে। আসলে নতুন জেলা প্রশাসক কবে আসবেন এবং তার নাম কি আসলে আমরা এখন পর্যন্ত সে বিষয়ে জানতে পারিনি। এবং অতি দ্রুত আমরা জানি জেলা প্রশাসক নতুন একজন আসবেন, তার নাম ঘোষণা করা হবে, তারপরেই আসলে যে রদবদলের পালা সেই রদবদলের পালা হবে এবং অতি শীঘ্রই সেটা করা হবে যতটুকু মনে হচ্ছে। এবার যদিও সিলেটের আপামর জনসাধারণ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গতকাল থেকে আজকে পুরো দিন ব্যাপী তারা সেখানে অবস্থান রয়েছে এবং তারা এক কথা বলতেছেন, সৎ যোগ্য মানুষকে এভাবে প্রশাসনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া মোটে ভালো হয়নি, তারা সেটাকে ভালো চোখে দেখতেছেন না। তো সেটা নিয়ে তারা মূলত আন্দোলন করতেছেন এবং এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ আমজনতা। সেটা হয়তো সময় সময় আরও তীব্রতর হবে। তবে সর্বশেষে মানুষের মনে যে একটা চাওয়া বা আকাঙ্ক্ষা যে ডিসি সারোয়ার আলম যাতে করে সিলেটের থেকে যান, সেটা দাবি কতটুকু বাস্তবায়ন হবে বা সেটা শেষ মুহূর্তে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো হবে। তবে বলা চলে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে ডিসি সারোয়ার আলমের প্রত্যাহারের আদেশ। সবাই হতবাক হয়েছেন, এক কথায় বলতেছেন হঠাৎ করে কেন ডিসি সারোয়ার আলম স্যার পদত্যাগ করলেন। তাহলে কি এই ডেক কাণ্ডই কি মূল কারণ, যে ডেকে হাত দিয়ে যেটাকে হাত দিয়েই মূলত হাত পড়লো ডিসি সারোয়ার আলম, সেইটা কি মূল কথা, আমরা সেটাই আসলে জানার চেষ্টা করবো। ডিসি সারোয়ার আলম স্যার আপনারা জানেন সাদা পাথরের যখন লুটপাট হয়েছিল, হরি লুট হয়েছিল, তখনই এসেছিলেন। তারপরে বিদায় ঘণ্টা বাজলো গতকালকে, আপনারা জানেন সেই বিদায়ের ঘণ্টা বাজলেও সাধারণ মানুষ সেটা আসলে বিদায় বলতে না, তারা বলতেছেন বিশাল দুঃখ নিয়ে, বড় একটা চাপা কষ্ট নিয়ে ডিসি সারোয়ার আলম স্যার চলে যাচ্ছেন। সিলেটবাসী কাছ থেকে তিনি প্রত্যাশা করেন না এবং সিলেটের যে বাপ মূর্তি সেটা অনেকাংশ পূর্ণ হবে যারা সিলেটের বাহিরে থাকেন। এবং সিলেটে আপনারা জানেন দ্বিতীয় লন্ডন বলা হয়, পূর্ণভূমি বলা হয়। সিলেটের মানুষকে আলাদাভাবে বিভিন্ন জেলার মানুষরা আসলে সম্মান করে, শ্রদ্ধা করে। যখনই আপনি কোনো জায়গায় বেড়াতে যাবেন তখন আপনি যখন পরিচয় দেবেন আমি সিলেটি, তখন আলাদা একটা রেসপেক্ট তারা প্রদান করে। সেই রেসপেক্টের জায়গা থেকে হয়তো খানিকটা বাটা পড়বে সিলেটবাসী। তারা যে করে ভাববে, আপনারা জানেন যে ডিসি সারোয়ার আলমকে এমনভাবে বিদায় দেওয়া হলো যেটা সিলেটবাসী সাধারণ সিলেটবাসী চায়নি। তবে কারা এই সাথে জড়িত সেটা ইতিমধ্যে অপরিষ্কার নয়। অনেক জনের নাম আসলে মেনশন করতেছে, অনেকে ধারণা করতেছেন, হয়তো সেটা সত্য হতে পারে আবার নাও হতে পারে। অনেকের কথা হয়তো আমরা নজরে নিচ্ছি, তবে সেটা আসলে প্রমাণ হবে কিনা সেটা একটু অজানা বিষয়। যেখানে বলতেছিলাম দীর্ঘ 3 ঘন্টা ধরে যে ডান বাক্সের যে টাকা, সেই টাকা গণনা শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র ঘোষণার পালা, এখনই ঘোষণা হবে মোট কত টাকা পড়লো। আমরা জানি ইতিমধ্যে 14,40,000 টাকা পড়েছে এবং সেই সাথে বিভিন্ন বিদেশি মুদ্রা হয়েছে, সেগুলো আসলে কাউন্ট করা হয়নি এখন পর্যন্ত, সেটা ট্রান্সফার করা হবে আসলে বাংলাদেশি মুদ্রা। এবং স্বর্ণালঙ্কার যেগুলো আছে সেগুলো আসলে মেশিনে মাপা হচ্ছে, ওয়েট মেশিনে মাপা হচ্ছে। এবং বিভিন্ন ধরনের চিরকুট অর্থাৎ চিঠি লেখা আছে, অনেকে অনেক ধরনের দাবি নিয়ে, অনেক ধরনের কথা নিয়ে আসলে লিখেছেন। সেটা
এখানে যে কথা বলতেছিলাম, হাজার 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 মানুষ এখানে অধীর আগ্রহ নিয়ে বসছেন, আসলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। নিসারুল আলম স্যারের তিন দিনের যে ট্যাক্সি তালা মেরেছিলেন, সেই তালায় যদি এত টাকা জমা হয় তাহলে এক মাসে সেটা কত টাকায় গিয়ে রূপান্তর হবে সেটা আপনারা অনুমান করেছে। এবং বারবার যখন টাকা গণনা করা হচ্ছিল এবং সেখানে প্রতিদ্বন্দ্বী হচ্ছিল নিসারুল আলম স্যার জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলাইহি জিন্দাবাদ জিন্দাবাদ, অর্থাৎ এ ধরনের প্রশংসার বাণীও আমরা শুনতে পাচ্ছি যখন এই গণনার কার্যক্রম চলেছিল। একদিকে তারা মনে চাপা কষ্ট নিয়ে গণতেছেন। আপনারা জানেন শাহজালাল মাজারে যারা মাদ্রাসা পড়ুয়া তারা মূলত গণনা কাজ করেছেন এবং এখন সেই শেষ মুহূর্তে এসে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আসলে সর্বশেষ যে কত টাকা পড়লো সেটা তারা আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে জানাবে।